রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ৩টি মূল শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, প্রথমত ইউক্রেনকে পূর্বাঞ্চলের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে। দ্বিতীয়ত, ইউক্রেন কখনোই পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না। তৃতীয়ত, যুদ্ধ পরবর্তী ইউক্রেনে কোনো পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 3 ঘণ্টা বৈঠক করেন পুতিন। বৈঠকে যুদ্ধ বন্ধের সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে রুশ সূত্র জানিয়েছে। 2024 সালের জুনে পুতিন ইউক্রেনের 4টি প্রদেশের দাবি করলেও বর্তমানে শুধু দনবাস অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশ চাচ্ছেন। বিনিময়ে রাশিয়া খেরসন, জাপোরিঝিয়া, খার্কিভ, সুমি ও নিপ্রোপেত্রোভস্কের কিছু এলাকা থেকে সরে যেতে পারে। পুতিনের আরও দাবি, ন্যাটো যেন পূর্ব দিকে সম্প্রসারণ না করে এবং ইউক্রেনের সেনাবাহিনীর ওপর নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করা হয়। কিয়েভ এ সকল শর্তে রাজি হয়নি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশের কোনো ভূখণ্ড ছাড় দেয়া হবে না। ন্যাটোকে নিরাপত্তার প্রধান ভিত্তি হিসেবে দেখছে ইউক্রেন। রাশিয়ার এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র বা ন্যাটো। তবে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ইউক্রেন ন্যাটোতে যোগ না দিলেও ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হতে পারে। এদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া এখনও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। শান্তি আলোচনার আড়ালে দেশটি প্রকৃতপক্ষে যুদ্ধ চালিয়ে যেতে চায়।